তার মানে রাত 10টার সময় সে একটা অপরিচিত ছেলের সাথে বন্ধু বান্ধবের সাথে পার্কে বসে আছে, এটা তার গার্জিয়ান জানে এবং গার্জিয়ানের তরফ থেকে কোনো রকম আপত্তি নেই। অবাক করা একটা ব্যাপার। কিন্তু গার্জিয়ানের নম্বর দাও, আমি টেলিফোন করে জানাবো যে তুমি রাত্রেবেলা কেন একটা অপরিচিত ছেলের সাথে তুমি পার্কে বসে আছো, তখন ওরা কিন্তু আপত্তি তোলে। এখন এইটা যেটা দেখা যাচ্ছে, মানে আমার যেটা মনে করি আমি, যে আমরা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছি ঠিক আছে, কিন্তু ইংলিশ মিডিয়ামে শুধু লেখাপড়াটাই যদি আমাদের মধ্যে আসতো তাহলে কিন্তু কোনো সমস্যা হতো না। কিন্তু লেখাপড়ার সাথে আমাদেরকে কালচারটা ঢুকাই দিচ্ছে, যে কালচারটা আমাদের বাংলা, আমাদের সে অরিজিনাল সংস্কৃতি বা আমাদের যেটা সামাজিক বন্ধন বা সামাজিক স্বীকৃতি, এই জিনিসটা মনে হয় ওই ফরেন কালচার ঢুকে পড়ার কারণে আমরা দিন দিন হারাই ফেলতেছি। এটা আমার নিজস্ব, মানে আমার মতামত বা আমি মনে করি যে অভিজ্ঞতা। ঠিক আছে, রেপ সত্য, রেপ সত্য। তবে যেটা হবে, যে যেহেতু মেয়ে নিজেই বলতেছে যে সে তার বন্ধুদের সাথে অবাধিক দৈহিক সম্পর্ক করে, তার বয়ফ্রেন্ডের সাথে করে, তো এই ক্ষেত্রে একটা মেয়ে যদি একাধিকবার কোনো পুরুষের সাথে মিলিত হয়, তাহলে তার মেডিকেল টেস্ট আসছে হ্যাবিচুয়াল, হ্যাবিচুয়াল আসে, তার মানে সে অভ্যস্ত, আগে গোড়া যার সাথে হোক সে দৈহিক সম্পর্ক হবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু মামলাটা প্রমাণ করা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়, কঠিন হয়ে যায়। তাই ক্ষেত্রে হয়তো ওই ধরনের যদি আমরা রিপোর্ট পেয়ে যাই, তাহলে ওই হ্যাবিচুয়াল আসলে বলে আমাদের আসলে এই ছেলেগুলোই কি তাকে ফার্স্ট টাইম রেপ করছে, নাকি আগাগোড়াই সে বিভিন্ন মানে তার ফ্রেন্ড বা যাই হোক তাদের সাথে সে থাকতে অভ্যস্ত, এটা কিন্তু স্পেসিফিক সাক্ষী প্রমাণ ছাড়া আমরা এস্টাবলিশ করতে কঠিন হয়ে যাবে। তার কারণ ওইদিকে ওই জায়গায় ছিল কারা, ছিল হলো যারা ভিকটিমটা শুধু, আর হলো যারা এর যাকে রেপ করছে তারা, এর বাইরে তো কোনো সাক্ষী প্রমাণ নাই। এখন ব্যাপার হলো ভিকটিম তো একজন, আর যারা রেপ করছে তারা হলো তিনজন, তাই এক্ষেত্রে তারাও মেজরিটি, বাইরের কোনো সাক্ষী প্রমাণ নাই, একমাত্র মেডিকেল সার্টিফিকেট আর ওই মেয়েটার জবানবন্দি হলো আমাদের কাছে মেজর ই, আর পারিপার্শ্বিকতা, পারিপার্শ্বিকতা যেটা প্রমাণ করবে সেটাই। তো এখন ঘটনা হলো যে এখানে মেয়ের রিপোর্টটা যদি ওরকম আসে যে সে হ্যাবিচুয়াল, তাহলে ওইটাও আমরা একটু সেটা দুর্বল হয়ে গেলাম ওই সাইডটাই, যে সে ফার্স্ট টাইম রেপ হয়েছে, তার শরীরে আঘাতের চিহ্ন আছে বা তার প্রতি ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এই ধরনের কিছু একটা যদি দেখতাম, তাহলে সেক্ষেত্রে আমরা ওইটাকে একটা কনক্লুসিভ হিসেবে নিতে পারতাম। কিন্তু যখন হ্যাবিচুয়াল আসতেছে, তখন কিন্তু এটা কনক্লুসিভ এভিডেন্স হিসেবে দাঁড়াচ্ছে না, মানে একটা দুর্বল হয়ে যাচ্ছে, এই রিপোর্টটাই দুর্বল হয়ে যাচ্ছে। না, মেয়েটা ওই জায়গায় গেছে নিজে ইচ্ছা, এটা কনফার্ম, তার কারণ সে তো নিজেই স্বীকার করতেছে যে আমি বাকিতে গেছি। তো সে তার যাওয়াটা নেই, তাকে কেউ ধরে নিয়ে যায় নাই, ফোর্স অ্যাপ্লাই করে নাই, কিন্তু তাকে আসতে দেয় নাই, এক্ষেত্রে ফোর্স অ্যাপ্লাই হয়েছে, তাকে আসতে দেয় নাই, পরবর্তী সে চলে আসবে যে না আমি আর থাকবো না আমি চলে যাচ্ছি, কিন্তু তখন তাকে আসতে দেওয়া হয়নি, না আচ্ছা দিয়ে তার ইচ্ছার মধ্যে হয়তো করা হয়েছে। এই ব্যাপারে আমাদের তিনজন আসামি ছিল, অলরেডি দুইজন আসামি অ্যারেস্ট হয়েছে ইতিমধ্যে, আর একজনের অ্যারেস্টের ব্যাপারে আমরা তৎপর আছি। এবং কয়েকদিন আগে আমরা যে আর একটা ওই যে ইয়াবার ঘটনা ধরলাম, ওই দিন কিন্তু আমাদের কাছে ইনফরমেশন ছিল যে তৃতীয় আসামি যেটা, ওইটাই ওখানে ইয়াবা খাইতে গেছে। এই সোর্সের ভিত্তিতে কিন্তু আমরা মূলত পক্ষে যাই, পরবর্তীতে হয়তো ওই যে আরও কিছু ইয়াবা টিবা পাওয়া যাওয়াতে ওই বাসায়, এবং ওই বাসার পরিবেশটাই দেখে আমাদের মনে হয়েছে যেখানে আসলে ইয়াবা খাওয়ানো হয় বা ইয়াবা বিক্রি করা হয়, এই ধরনের একটা পরিস্থিতি ওই বাসার মধ্যে, মানে বিভিন্ন রুমে রুমে তারপরে অ্যাস্ট্রে বুঝাই, এক একটা অ্যাস্ট্রে করতে ওইগুলা, তারপরে তাদের আলমারি থেকে তো এর মানে রোল পাওয়া গেছে ইয়াবা খাওয়ার জন্য যে করা হয়, মানে ওই যে ইসের সিগারেটের মধ্যে যে থাকে রাংতা না কি বলে, ওইটার রোল পাওয়া গেছে রীতিমতো, মানে ওইটা সবসময় ইউজ করা লাগবে লাগবে এই কাজের জন্য, সেরকম একটা প্রস্তুতি তাদের কাছে আছে। এটা আমি যেটা মনে করি, আমাদের আসলে গার্জিয়ানদের এ ব্যাপারে সচেতন হওয়া দরকার। আর আমরা আধুনিকতার নামে ছেলে মেয়েদেরকে যেভাবে মানে করতেছি, সে কেন যাবে ওই বাসাতে, সে ইয়াবা জায়গায় আমার কথা যে একটা মেয়ে সে কেন ইয়াবা অ্যাডিক্টেড হবে, গার্জিয়ানরা কি করে, গার্জিয়ানরা করে কি, তারা তার বাচ্চাকে কি এতটুকু কি করবে না, তাহলে তাদের তো শুনলাম তাদের আর্থিক অ্যাবিলিটি ভালো, তো এখন ব্যাপার হলো যে মানুষের ঐশ্বর্য, টাকা পয়সা, এগুলো কাদের জন্য, বাচ্চাদের জন্য, সে বাচ্চাই যদি নষ্ট হয়ে যায়, তাহলে এই টাকা পয়সা মান সম্মান এগুলো কোথায় থাকবে, কি হবে। এখন ব্যাপার হলো এখানে তো ভিকটিম একলা যে স্টেটমেন্ট দিচ্ছে তার উপর ভিত্তি করে আমরা অগ্রসর হচ্ছি, তবে যে ছেলেগুলো মানে যাদের সম্বন্ধে অভিযোগ তারা কিন্তু ভালো ছেলে না, সো দ্যাট এই দিক দিয়ে কিন্তু আমরা হইতে পারে, হ্যাঁ, তখন এই ছেলেগুলো কিন্তু ইতিপূর্বে অ্যারেস্ট হয়েছে আমাদের থানায়,
আগে অ্যারেস্ট হয়েছে। আমার একদম খেয়াল আছে, একদিনকে রাত্রে আমি একটা গাড়িকে চেস করে ধরি। সেই গাড়িটা চেস করে যখন আমরা প্রায় 1-1.5 কিলোমিটার দাবড়ায় ধরলাম, তখন এই 3টে ছেলে আমরা গাড়িতে পাইছিলাম। এই ঘটনাটা প্রায় মাস দেড়েক আগে। এবং সেখানে ধরা ওইভাবেই করতে পারিনি, কিন্তু তাদেরকে আমি কোর্টে 50 পরে অ্যারেস্ট করে চালান দিয়েছিলাম। এই 3টে ছেলে, যারা পরবর্তীতে যাদের বিরুদ্ধে রেপের অভিযোগ আসছে। সেটা হলো অন্যায়ভাবে যদি কেউ কাউকে ফাঁসাইতে চায়, ওই লোকটাকে সেভ করাতে দেওয়া যায়। এটা কিন্তু আমার মনে হয় ঠিক আছে, অভিযোগটা দিছে দিয়ে দিই না, যা হয়ে পাবে। এটা কিন্তু তা না। আমি কিন্তু আমার উপর নির্ভর করতেছে